আর ভালো করে দেখো এখানে এখনো চা পড়ে আছে, মানে যে মানুষটা এসে গাড়ির সামনে এসেছিল সেই মানুষটা চা খাচ্ছিল, বুঝতে পারছো। আর রিসেন্ট ট্রিপ হচ্ছে ভাই, সবাই জানো তো, আই এম এক্সাইটেড, ভেরি এক্সাইটেড। বাট ইঞ্জিনে যে একটা স্ক্র্যাচ হয়েছে, যেখানে দেখালাম যে স্ক্র্যাচ হয়েছে জায়গায়, চলে আমাদের এই শুধু কালার পার্টটা চেঞ্জ হবে, এটা অপোজিট দিক দিয়ে ডিফারেন্স দেখতে পাচ্ছি। একটা স্ক্র্যাচে মনটাও দুদিন ধরে সেরকম মানে ডাউনে আছে, বা গাড়িটাও ক্র্যাক হলো। সব থেকে ভালোবাসি যে জিনিসটাকে, সেই গাড়িটাও। এই জানতা, গুড মর্নিং টু অ্যানাদার ভ্লগ ভাই। আর সুবা মানে তোমরা তো অলরেডি আমি কমিউনিটি পোস্টে পোস্ট করেছিলাম, তোমরা দেখেছো। ভাবি কন্টেন্ট বানাবো না, একটু অন্য কাজ আছে, এগুলো মিটিয়ে নিই। কন্টেন্ট আমাকে এখন ডাকছে, যখন আমি ডেলি কন্টেন্ট বানাতে আপলোড করেছি, মানে আরম্ভ করেছি, তখন থেকে ভাই কন্টেন্ট আমাকে ডাকছে, বলছে আসো রোজ রোজ তোমাকে কন্টেন্ট দেবো। তো কন্টেন্ট এরকম দিচ্ছে যে তোমরা দেখেছো অলরেডি। আমি বলেছিলাম যে মিট উইথ অ্যান অ্যাক্সিডেন্ট, কিভাবে হয়েছে, কিভাবে হলো, এসব ব্যাপারে আমি যেতে চাই না খুব একটা। অ্যাক্সিডেন্ট মিনস এরকম নয় যে মুখোমুখি গিয়ে কাউকে ঠুকে দেয়, এরকম না, একটা অন্যভাবে হয়েছে। তো সেই ব্যাপারে পরে আসছি। খুব যদি ইন্টারেস্টেড হও ভাই কমেন্ট করো, পরে সেটার ব্যাপারে একটা ডেডিকেটেড আলাদা ভিডিও বানাবো। বাট আপাতত গাড়ির এই ক্ষতিগুলো হয়েছে, তো আমাকে সেই ক্ষতিগুলো ভরপাই করতে হবে। আর এতটুকু বলে রাখি, কারো কোনো ক্ষতি হয়নি সেরকম, দেখতে পেয়েছো ইঞ্জিনের এখানে এই জায়গাগুলো অতটা মানে অ্যাকচুয়ালি সেরকমভাবে ড্যামেজ হয়নি, যে স্ক্র্যাচ আর কিছু জিনিস ভেঙেছে আর স্ক্র্যাচ এসেছে। তো আমি অলরেডি পার্টসগুলো অর্ডার করে দিয়েছি, আর পার্টসগুলো এসেও গেছে, আমি কাল অর্ডার করেছিলাম। আর এই ঘটনাটা ঘটেছে পরশু দিন ভাই। দুদিন তো ক্যামেরা তোলার মানে ইচ্ছাই হয়নি, কারণ দুদিন মুডটা একটু অফ ছিল। কারণ তোমরা জানো হয়তো আমার নিজের বডিতে স্ক্র্যাচ হলে আমি হয়তো স্টিচিং করাবো না, কিন্তু ওকে আগে স্টিচিং করাই। তো কিছু কিছু মানুষের জন্য বাইক একটা আলাদা ভালোবাসা হয়, আমার কাছেও ঠিক সেরকমই। মানে কিছু মানুষের জন্য বাইক হয়, কিছু মানুষের জন্য মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট হয়, যেমন গিটার বা সামথিং। কিছু মানুষের জন্য গাড়ি হয়, কিছু মানুষের জন্য বাড়ি হয়। তো যে যার একটা আলাদা শখ আছে, সেরকমই আমি আমার বাইক নিয়ে সংসারে, যে মাঝে মাঝে বলি ভিডিওতে যে আমার সংসার কিন্তু বাইক নিয়ে। তো মধ্যে কথা এরকম কিছু জিনিস হয়েছে, মুডটা অফ ছিল, ভিডিও বানাইনি সেইভাবে। আর আরেকটা জিনিস ছোট, যে আমার মনে হয়েছিল হ্যান্ডেল বেন্ড হয়েছে, বাট হ্যান্ডেলটা বেন্ড হয়নি। আর সাসপেনশনের এখানে একটা হালকা দাগ এসেছে, এখানের ভিতরে একটা হালকা দাগ এসছে এই জায়গায়। আর এখানটা একটা দাগ এসছে হালকা, এটা বোঝা যায় না অতটা। আর এখানে একটা হালকা চোট এসেছিলো, বাট পরে যখন হাত দিয়ে এরকম করছিলাম দেখলাম চোটটা প্রায় অলমোস্ট গায়েব হয়ে গেছে। এই জায়গাটায় হালকা, এই জায়গাটা একটা চোট এসেছিলো, এটা অয়েল সিলটা কাটতে পারতো, এখানে চোট থাকলে না অয়েল সিল কাটতে পারতো। আর ভালো করে দেখো এখানে চা পড়ে আছে, মানে যে মানুষটা এসে গাড়ির সামনে এসেছিল সেই মানুষটা চা খাচ্ছিল, বুঝতে পারছো। অলরেডি মানে দেখ, কারো কোনো ক্ষতি হয়নি, তার কোনো ক্ষতি হয়নি। আর আমি জিজ্ঞাসা করলাম উঠেই, যে আমি পড়িনি অ্যাকচুয়ালি, গাড়িটা ভালো বেশি ড্যামেজ হয়েছে, আমার বেশি ড্যামেজ হয়নি। তো আমি যাকে জিজ্ঞাসা করলাম যে লেগেছে কিনা বা সামথিং, যদি মেডিকেল ট্রিটমেন্ট লাগে তো আমি অবশ্যই তার হেল্প করবো। সে উঠেই বলে যে না রে জিটি ভাই। তা আমি হলাম আরে এ তো সাবস্ক্রাইবার, মানে আমি সাবস্ক্রাইবারকে ধাক্কা মেরে দিয়ে আর অন্যরকম লাগলো। সে উঠে তো না কিছু হয়নি, এরকম জিটি ভাই কিছু হয়নি। তো খারাপ লাগে কোথাও না কোথাও, তোমরা আমাকে এতটা ভালোবাসো, এতটা মানো, আর এতটা ভালোবাসা দিয়েছো। আজকে 1.38K সাবস্ক্রাইবার হয়ে গেছে ইউটিউবে, এমনি তো হয়নি। লোক জানে 100টা সাবস্ক্রাইবার করতে কতটা মেহনত লাগে। তো একবার কিরণের কাছে যাবো, এটা চেঞ্জ করবো, পার্টস এসে গেছে। সাইডের এই পার্টটা এখনো পাইনি, আমি ভাবছি যে এই পার্টটা চেঞ্জ করার প্রয়োজন নেই, অলরেডি এখানেও স্ক্র্যাচ হয়েছে, দেখতে পেয়েছো। আর এখানেও স্ক্র্যাচ হয়েছে, যে এই যে একটা দুটো, হয়তো ক্যামেরা অতটা বোঝা যাচ্ছে না, বাট এই দেখো এই জায়গাতেও স্ক্র্যাচ হয়েছে, এখানে ডিপভাবে স্ক্র্যাচ হয়েছে। তো আমি এই জিনিসটা আমি পাইনি, এই পার্টটা আমি পাইনি, কালার পার্টটা, বাট এটা পেয়ে গেছি আমি। তো এটা কিরণের কাছে আছে, ওটা আমি চেঞ্জ করবো। কিন্তু আমি আরেকটা জিনিস ভাবছি যে এই দুটো পার্টকে, মানে যে পেটের কাছে মাঝখানে দুটো পার্টকে চেঞ্জ করবো না, এগুলো চেঞ্জ না করে যদি র্যাপ করে দিই তাহলে আরেকটা কন্টেন্ট হয়ে যাবে, তাই না। তো ওটা ভাবছি রাজার কাছে গিয়ে একটু কার্বন টাইপের, মানে দেখছি মাথার মধ্যে অনেক কিছু চলছে, ওটাকে দেখে যে কী করা যায়, মানে একটু র্যাপ করে দিতে চাইছি। তো বাস ঠিক আছে, আর কিছু করার নেই। তারপর কিরণের কাছে যাই। আর হ্যাঁ, গাড়িতে ফুয়েলও নেই, তো ফুয়েল আপ করতে হবে, দেন যাবো। আর রিসেন্ট ট্রিপ হচ্ছে ভাই, সবাই জানো তো, আই এম এক্সাইটেড, ভেরি এক্সাইটেড, কি আপন কো নিকালনা। মানে ঘরে মন টিকতে চায় না, সেটা গান আছে না, ঘরেতে পোড়া বাঁশি টেকে না। আরে কেনা কে চাতে হো, আমি বলতে চাইছি যে বুঝে নাও, মানে এই গানটা কালারও বাঁশিরও সুর, এরকম কিছু একটা গান আছে, ঘরে টেকে না মন। তো গানটা যাদের মনে আছে ভাই আমাকে একটু কমেন্ট করো, ঠিক আছে। আমার আমি ভুলে যাই গান টান, তবে শুনি, ওই গান শুনতে শুনতে গাড়ি চালাতে খুব ভালো লাগে। আর কালকে সারাদিনটা কীভাবে চলে গেছে, অ্যাকচুয়ালি আমি একটু বেরিয়েছিলাম বাসদার সাথে বর্ধমান সাইডে, শরীরটা একটু ভালো লাগছিল না, মনটাও দুদিন ধরে সেরকম মানে ডাউনে আছে। অন্য একটা কারণ এই ব্যাপারটা তো এই রিসেন্ট হয়েছে, এই গাড়ির ব্যাপারটা, তার আগে থাকতো মন ডাউন হয়ে রয়েছে কোনো একটা কারণে, যেটা আমি ডিসক্লোজ করতে পারি না ভিডিওতে। সো কাল একটু বর্ধমান গিয়েছিলাম, মানে শক্তিগড়ের দিকে, ল্যাংচা নিচ্ছি ভাই, যে খাবে আমার বাড়িতে আছে, ঠিক আছে। কমেন্ট করো যে দাদা ল্যাংচা খাবো, তো আমার বাড়িতে আছে, যখনই কমেন্ট করবো আমি সবগুলো খেয়ে নেবো, তার বলবো নেই। চলো বাকি কিরণের কাছে একবার যাওয়া যাক। ও আমি এখন দেখছি হালকা করে এটাও তো বেন্ড হয়ে গেছে। ও ভাই সাব, ইয়ে চিজ ভি বেন্ড হো চুকা, সমাজ রে আপ লোক, মানে আলাদাই ভাই, এটাও বেন্ড হয়ে গেছে সব। মানে কত কি যে আমাকে ঠিক করতে হবে এই গাড়িটা অ্যাকচুয়ালি না ইমোশন। মানে তোমরা বলছো এত পার্টস চেঞ্জ করে কি হবে, কিছু দাগ ভালো, ইঞ্জিনের দাগটা আমি মেটাবো না, আমি চাইলে ইঞ্জিনের সাইডের প্যানেলটাও চেঞ্জ করতে পারি, বাট ইঞ্জিনে যে একটা স্ক্র্যাচ হয়েছে, যেখানে দেখালাম যে স্ক্র্যাচ হয়েছে জায়গায়, ইঞ্জিনের স্ক্র্যাচটা আমি চেঞ্জ করবো না, ইঞ্জিনের স্ক্র্যাচটা যেমন আছে থাক, কারণ দাগ ভালো বলে তো একটা জায়গায় দাগ থাক। বাকি আমি গোটা গাড়িতে কোনোদিন কোনো দাগ রাখি না, ক্লিন রেখে। রিসেন্ট ট্রিপ আসছে, তো চেষ্টা করবো গাড়িটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে, অ্যান্ড দেন ট্রিপে বেরিয়ে যেতে, কারণ পরিষ্কার গাড়ি নিয়ে ট্রিপে বেরোতে খুব ভালো লাগে, নোংরা গাড়ি নিয়ে ট্রিপ থেকে ফিরতে খুব ভালো লাগে।
তো এই যে পার্টটা, এই পার্টটা লাগাবো ওখানে, ঠিক আছে। সামনেরটা, পিছনের পার্টটা যদি এক্সট্রা এসে যায় কোত্থেকে খুব ভালো, নাহলে পিছনের পার্টটাকে র্যাপ করাতে হবে, কারণ আমাকে রিসেন্ট বেরোতে হবে। তার জন্য আমি তাড়াহুড়ো করছি যাতে তাড়াতাড়ি আমার সব কিছু পার্টস যা আছে ফিট হয়ে যায় বা রেডি হয়ে যায়, গাড়ি একদম রেডি থাকে। তো এত রোদে এখানে তো ফিট করবো না, ওদিকে আচ্ছা একটু ছাওয়া দেখে গিয়ে ফিট করবো। দেখো পার্টসটা চলে এসছে 230 রুপিস এটার প্রাইস। আর পার্টস বলতে এই যে বললাম সামনের পার্টটা পেয়েছি। তো কিরণময় পাড়াল আমাদের কলকাতায় গিয়েছিলো, নিয়ে এসছে এই পার্টটা। না এটা বললে হবে না। তো এই যে পার্টটা, এই পার্টটা লাগাবো ওখানে, ঠিক আছে। সামনেরটা, পিছনের পার্টটা যদি এক্সট্রা এসে যায় কোত্থেকে খুব ভালো, নাহলে পিছনের পার্টটাকে র্যাপ করাতে হবে, কারণ আমাকে রিসেন্ট বেরোতে হবে। তার জন্য আমি তাড়াহুড়ো করছি যাতে তাড়াতাড়ি আমার সব কিছু পার্টস যা আছে ফিট হয়ে যায় বা রেডি হয়ে যায়, গাড়ি একদম রেডি থাকে। তো এত রোদে এখানে তো ফিট করবো না, ওদিকে আচ্ছা একটু ছাওয়া দেখে গিয়ে ফিট করবো। তো এই গোটাটা খুলছি, ট্যাঙ্কটা খোলার পর নিচেরটা পার্টটা খুলবো, নিচের পার্টটা খোলার পর এই পার্টটা খুলবো, এই পার্টটা খুলে নিচের ওই পার্টটাকে আলাদা করে গিয়ে লাগিয়ে দিতে হবে। তো মোটামুটি দেখাচ্ছি। এবার আমরা আবার ট্যাঙ্ক ওপেন করে ফেলেছি, ট্যাঙ্ক ওপেন করে আমরা এই পার্টটাকে জুড়বো। অ্যাকচুয়ালি আমাদের এই শুধু কালার পার্টটা চেঞ্জ হবে, এই কালার পার্টটা, গোটা কালোটা চেঞ্জ হবে না, এই কালার পার্টটা চেঞ্জ হবে এখান থেকে। অলরেডি এখান থেকেও ভেঙেছে দেখতে পাচ্ছি এটা। হ্যাঁ, ওই পার্টটা ওখান থেকে ভালোই ক্ষতিগ্রস্ত হয়েছে। তো মোদ্দা কথা ঠিক আছে, কোনো ব্যাপার না, চলো। পার্টটা পুরোই ভেঙে গেছে। এই জায়গাটা লক্ষ্য করছো, এই জায়গাটা ভেঙেছে, দেখো ছেড়ে গেছে। কি ওইটা আছে, ওইটা একটু ক্র্যাক হয়েছে, বাট এই যে মানে এই যে দুটো আছে না, এই ছোটো ছোটো এই দুটো পুরো ভেঙে গেছে ভাই। মানে কীভাবে কতটা আঘাত ঝেলেছে এই দুটো জিনিস শুধুমাত্র। আর এইটাও কতটা বেন্ড হয়েছে, এই রডটাও ঠিক করতে হবে। মানে 40 ডিগ্রি সেলসিয়াসে কতটা ভালোবাসা হতে পারে বাইকের প্রতি, যে আমার মুখের এরকম অবস্থা, তাও আমি কাজ করছি গরমে ওর জন্য। মানে এটা বিকেলেও করা যেত, আর বিকেলে আমার সময় হতো না, তো তার জন্য আমি করছি না, বুঝতে পেরেছো। আর এখানে এখনও চায়ের দাগ পড়েছে, সব থেকে বড় কথা। স্ক্র্যাচ হয়েছে ঠিক আছে, বাট চায়ের দাগ এখনও আছে। কিন্তু এদিকে কি প্রমাণিত হয়, চা সবসময় খাওয়া উচিত ভাই, চা চলবে। গরমকাল বলে চা খাওয়া চলবে না এটা না। অনেকে বলে গরমে কি চা খেতে যাচ্ছিস, আরে বাইকারদের ভালোবাসা চা, বুঝবে না তোমরা। আর মধ্যে কথা এই যে এখানে স্ক্র্যাচ হয়ে গেছে পুরো। এই পার্টটা ঠিক আছে, পার্টটা আমি রেখে দেবো, এই পার্টটাকে ঠিক করা যাবে। একটু ফেভিকুইক দিয়ে এই ক্লিপটা ভেঙে গেছে, একটা ক্লিপ আছে, একটা ক্লিপ ভেঙে গেছে, এই ক্লিপটাকে আমি ঠিক করবো, তো রেখে দেওয়া যাবে। এই কালো পার্টটা তো গোটাটা ঠিক আছে, বাট এই কালার পার্টটা পুরো যেহেতু নোংরা হয়ে গেছে, মানে স্ক্র্যাচ হয়ে গেছে, খুব ডিপভাবে স্ক্র্যাচ হয়েছে। হালকা ফুলকা স্ক্র্যাচ হলে আমি র্যাপ করে নিতাম, বাট কিছু করার নেই। আর আই থিঙ্ক এটা এভিএস এর মেশিন, যদি কেউ জানো তো বলো আমাকে। আই থিঙ্ক এটা এভিএস এর মেশিন সম্ভবত। মধ্যে কথা এখান থেকে আমাকে এইগুলোকে খুলতে হবে, খুলে চেঞ্জ করতে হবে। চলো, এটা অপোজিট দিক দিয়ে ডিফারেন্স দেখতে পাচ্ছি, একটা স্ক্র্যাচে ভর্তি, বাট এই স্ক্র্যাচটা ভালো লাগছে আমার, মানে অনেকটা সেই জোকারের মতো লাগছে না, হোয়াই সো সিরিয়াস। দেখতে পেয়েছো, পুরো আলাদা করে দিয়েছে এটা, যেখান থেকে আলাদা হয়ে গেল। ও মাই গড। 12 seconds later. তো আগের অবস্থা দেখতে পেয়েছো, আর এখনের অবস্থা দেখো। ওখানে একটা স্ক্র্যাচ আছে, ওটা চেঞ্জ হবে বা র্যাপ করাবো। আর এখানে দেখতে পেয়েছো তো লেখাই আছে কর্ম। হয়তো আমার মানে কর্মফল ওই জায়গায় কিছু খারাপ ছিল, তাই গাড়িটা এরকম হলো। কোথাও কারো না কারোর সাথে খারাপ, হয়তো অজান্তে করে ফেলেছিলাম বা জেনে করে ফেলেছিলাম, জানি না। বাট কর্মফলে বিশ্বাস করা দরকার, তাই কর্মা, বুঝতে পেরেছো। গাড়ি তো রেডি হয়ে গেছে। এবার যারা একটু ভাবছো যে ভাই জিটি কাউকে মেরে দিয়েছে বা উড়িয়ে দিয়েছে, তো এতটুকু বলতে চাই ভাই, জিটি কাউকে মারবেও না আর ওড়ায়নি। যতদিন নিয়তি সঙ্গ দিচ্ছে, নিয়তির ব্যাপারটা বাকিটাই ছেড়ে দিলাম, কারণ নিয়তি তো কারো হাতে নেই। তবে আমি যতদিন সেন্সে আছি, আমার সিক্স সেন্স কাজ করছে, ততদিন আমি এতটুকু বলতে চাই যে ভাই জিটি কাউকে মারবেও না, ওড়াবেও না। যে ছিল সে সেফ ছিল গাড়ির ওখানে, তার চাটা পড়ে গেছে। ইনফ্যাক্ট আমি তাকে সঙ্গে সঙ্গে চা কিনে দিই। আমার সাথে এক বন্ধু ছিল, সেও চা খাওয়ালো তাকে, এবং তাকে বারংবার জিজ্ঞাসা করা হয়েছে ভাই কোথাও লেগেছে, চোট লেগেছে। বাকি এই সমস্ত কিছু মাথার মধ্যে চলছিল, মাইন্ডসেট ডাউন ছিল। তার মধ্যে এরকম মানে বলে না, যখন তুমি ডাউন থাকো, যখন কোনো না কোনো জিনিসে তোমার সব থেকে খারাপ সিচুয়েশন যায়, তখনই কিছু খারাপ হওয়ার থাকে। এই জন্যই হয়তো আমি মাঝে মাঝে বলি, এটা ভিডিওতে বলা উচিত না, আর ভিডিওতে আমি সবসময় পজিটিভিটি দেওয়ার চেষ্টা করি, কিন্তু আজকে আমি বলছি যে হ্যাঁ আমি ডাউন আছি। সো না দেখো, আমি তো সত্যিকারের যেটা অ্যাকচুয়াল হয় আমার সাথে, আমি সেটাই বলি ভিডিওতে। তাই তো আমার এতগুলো সাবস্ক্রাইবার হয়েছে, তাই হয়তো তোমরা হয়েছো, তাই হয়তো তোমরা আমার ভিডিও দেখছো। মানে সত্যিটাই বলি, তো আমি ডাউন ছিলাম। আর দেখলাম যে আমি নিজে যে মোটিভেটাল স্পিচটা তোমাদের দিই, সেটাই করা উচিত। সবসময় পজিটিভ থাকা উচিত, পজিটিভ চিন্তাভাবনা রাখা উচিত, আর পজিটিভভাবে চলা উচিত। পজিটিভ থাকলে কিন্তু হুট করে ডাউন থাকার মতো কোনো জিনিস হয় না, সব কিছু পজিটিভ হয়। আমি কটা দিন ধরে ডাউন ছিলাম, আমার সাথে অ্যাক্সিডেন্টের মতো এরকম একটা ব্যাপার হয়ে গেল, বা গাড়িটাও ক্র্যাক হলো। সব থেকে ভালোবাসি যে জিনিসটাকে, সেই গাড়িটাও, মানে বলার কিছু ভাষা নেই আমার। চলো ভিডিওটাকে এখানে এন্ড করে দেবো। একটা ছোটো জিনিস ভাই, ভাবছিলাম যে এই সবের মাঝখানে যে ফিটনেস শুরু করো, মিনস বড্ড ওয়েট গেইন হচ্ছে, বডি ফ্যাট বাড়ছে, তো কোথাও না কোথাও একটু নিজেকে একটু মানে বেশি কিছু না, এরকম জিম টিম করে ফ্লাইং বিস্টের মতো একদম ইউটিউব চ্যানেল যে আছে গৌরব তানেজা স্যার, তো একদম বডি ফডি বানিয়ে নেবো ওরকম না, বাট একটু হেলদি থাকা, একটু ফিট থাকা। বাট ভাই কালকে বাড়িতে মেলা থেকে জিলিপি এসছে, আর আমি সব খেয়ে নিয়েছি। এভাবে ফিটনেস হবে জিটি? আমার তো মনে হয় না যেভাবে ফিটনেস হবে কোনোদিন। বাট
খিদে পেয়েছিল, খেয়ে নিয়েছি। যা মিষ্টি জিনিস সব, মানে যদি এক সপ্তাহ আমি কোনো ওয়ার্কআউটও করে থাকি ফার্স্টে, কালকে যা জিলিপি খেয়েছি সব শেষ। তো ডায়েট এইসব আমার দ্বারা মনে হয় হবে না। ওই সারা জীবন এটাই বলে যাব ভালো খাবার দেখে, যে আজকে খেয়ে নি, কাল থেকে ডায়েট হবে, ডায়েট কাল থেকে। বাকি লাভ ইউ অল জিটি আর্মিরা। চলো, ভালো লাগলে ভাই ভিডিওটাকে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও। এই ভিডিওটা প্রথমে ইউটিউবে যায়, তারপর ফেসবুকে আসে। তো যারা ফেসবুকে দেখছো ভাই, ইউটিউবে একটা চ্যানেল আছে, ইউটিউব থেকেই ফেসবুকের উৎপত্তি। আগে আমি ফেসবুকে ছিলাম না, ইউটিউবে অডিয়েন্স আছে মেন। যাও ইউটিউবে, জিটি প্লেস চ্যানেলের নাম। বাকি চলো, কই বাদ নেই রাখতে। আবার এই হাতটা ব্যথা করেছে। ভ্লগাররা যে কি করে ভ্লগিং করে, আমি তো ভ্লগার না, আমি নিজেকে কোনোদিন ভ্লগার বলি না। আমার লাইফে কিছু কিছু জিনিস আমার ভালো লাগে, সেগুলোকে আমি ভিডিও করে স্টোর করে রাখি, কেউ ডিলিট করার নেই না। সো ইয়ে বাত ভাই, ভালো লাগলে লাইক করো ভিডিওটা, কমেন্ট করে জানিও কোন পার্টটা ভালো লাগলো, সাবস্ক্রাইব করে দিও। লাভ ইউ অল জিটি আর্মি। বাই, বুম। কিচ্ছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া।